আওয়ামী জাহিলিয়াতের আওয়ামী লীগ সবগুলো ছিল আওয়ামী লীগ পন্থী। হঠাৎ করে আওয়ামী লীগের পতন হওয়ার পরে এখন সব বিএনপি পন্থী হওয়ার ভাব ধরছে। কথা বলে না কেন? ছোট্ট একটা প্রমাণ দিই। আওয়ামী জাহিলিয়াতের সময় তখন এই দেশের আলাউদ্দিন জিহাদি নামক এক মাজারপন্থী বক্তা আছে, আট্রসি, মার্শাল ভালো তো চেনেন। উনি এক ওয়াজে বলতেছে যে আমাদের প্রাইম মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন সুন্নি। কথা বুঝতে পারছেন? নিজেদের দলে টানতেছে তিনি সুন্নি। আর ওনার বাবা শেখ মুজিবুর রহমান, সে হচ্ছে ওলি বংশের লোক। বর্তমানে যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু তাসাউফপন্থী। এটা আপনারা জানেন কিনা আমি জানি না, তবে তিনি তো তরিকত তাসাউফ, ওলি আল্লাহ, পীর বুজুর্গ তাদেরকে মানেন, সম্মান করেন। উনি যদি এটা না মানতেন বাংলাদেশে এত সহজে আপনারা তরিকতপন্থীরা তরিকতের কাজ করতে পারতেন না। এই মাহফিলে অনেক সময় বলি, বঙ্গবন্ধু তিনি ছিলেন ইরাকের একজন আল্লাহর ওলির বংশধর, এবং আমি অনেকের কাছ থেকে শুনেছি আল্লাহু আলাম তিনি গাউসে পাকের বংশধর বা গাউসে পাকের কাছের খুব লোকের বংশধর। তিনি একজন বড় আল্লাহর ওলির বংশধর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গাউসে পাকের বংশের লোক, সাইয়েদ বংশের লোক ওয়াজ বলতেছে। এখন তো জামানা পাল্টায় গেছে। পাল্টায় যাওয়ার পরে এখন তো দেখছে যে অবস্থা বড় খারাপ, বেগতিক। এখন আবার বিএনপির লোকদেরকে বলতেছে, প্রিয় বিএনপির ভাইরা, আমরা সুন্নিরা আপনাদের সাথে আছি। জাতীয়তাবাদী দল মানে বিএনপি আপনাদেরকে বলছি, ময়দান থেকে আওয়ামী লীগের সরাইয়া এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলতেছে, বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য। আপনারা ঐক্যবদ্ধ হইতে হবে, আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? দেখেন পিসটা কেমনে উল্টেছে, গিরগিটির মতো। আগে ছিল আওয়ামী লীগ, এখন সব বিএনপি হওয়ার ভান ধরেছে। আওয়ামী জাহিলিয়াতে সব সুযোগ